হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাই। আমরা ল্যাব টুটা আসলে শুরু হতে যাচ্ছি। মানে আমরা অলরেডি সাজেশন দিয়ে দিছি। এখন দেখবো যে এটা কিভাবে কাজ করে, মানে বেসিক্যালি ভাই ভাই, মানে ভাইভাতে কি কি আসতে পারে, কি কি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে স্যার। এটা দিছিলাম। আপনারা একটু কাইন্ডলি পোর্টাল চেক করেন, পোর্টালে আপনাদের সবকিছু আপলোড দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে। ওকে স্যার। স্যার স্ক্রিন শেয়ার করবেন। স্ক্রিন শেয়ার করছি তো, দেখা যাচ্ছে না? না স্যার, এখন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। না স্যার। দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, স্যার এখন দেখা যাচ্ছে। ঠিক আছে। ওকে, ক্লাসে মাত্র 25 জন। যাই হোক, কিছু বলার নেই। আহ ঠিক আছে, এই যে আমাদের এইগুলোকে আমাদের আলটিমেট পিডিএফ। ঠিক আছে, দেখেন আমরা যেটা করছি সেটা হলো গিয়ে আমাদের হেড স্যার হলো গিয়ে মোটামুটি এগুলো দেখাইছে আপনাদেরকে। আমিও ল্যাবে আলোচনা করছিলাম, আপনাদের মনে করে দেখেন। ল্যাব করছিলেন কেউ? এক শুক্রবারে ল্যাব করানো হয়েছিল, মনে করে দেখেন তো। ট্রায়ার, কেসিআর, ডায়োড, হাফ ওয়েভ রেকটিফায়ার, এগুলো সুন্দর মতো করে এক্সপ্লেন করাইছিলাম, মনে পড়ে? জি স্যার, জি। মনে না পড়লেও বলেন যে মনে পড়ে। আচ্ছা, সমস্যা নেই। দেখেন খেয়াল করে, এটা একটা বেসিক্যালি ব্রিজ রেকটিফায়ার বা হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। হ্যাঁ, তো আপনাদের এরকম কোয়েশ্চেনটা দিয়ে দেওয়া হবে এইভাবে করে একটা ছবি দিয়ে। আমরা দিয়ে বলবো যে এখানে ডি ওয়ানটা কি, আপনারা বলবেন যে ডায়োড। তো ভালো কথা, তাহলে এল ওয়ানটা কি? ইন্ডাক্টর। আর ওয়ানটা একটা রেজিস্ট্যান্স। আমরা এই যে ডায়োডটা ইউজ করছি, এই যে ইন্ডাক্টর ইউজ করছি, এটা পারপাসটা কি, মানে এটা কি বুঝাচ্ছি, কি হবে এটা দিয়ে? হ্যাঁ, সো খেয়াল করে দেখেন, আপনি যখন এল ওয়ানটা ইউজ করতেছেন তখন কিন্তু আলটিমেটলি এমন হচ্ছে যে এটা একটা ইন্ডাক্টর হিসেবে কাজ করতেছে। ইন্ডাক্টর মেনলি কি করে বলেন তো? আপনি যদি এটাকে ক্লোজ সার্কিট করেন, সে এই একটা ডায়োডের জন্য একটা হাফ ওয়েভ দিবে, তাই না? রেজিস্ট্যান্স অ্যাক্রসে বেসিক্যালি এখানে লিড আর ল্যাগ কোনো কিছু থাকবে না, 0 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। কারণ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা কোনো অ্যাঙ্গেল পাই না। আপনারা যখন এসি কারেন্ট পড়ছিলেন তখন মনে করে দেখেন যে ক্যাপাসিটরের ক্ষেত্রে 90 লিখতেন, আর ইন্ডাক্টরের ক্ষেত্রে -90 লিখতেন, এরকম ভাবে লিখতেন, তাই না? ক্যাপাসিটর ইন্ডাক্টরের ক্ষেত্রে +90 আর -10 লিখে একটা অ্যাঙ্গেল লিখতেন। মনে করে দেখেন, ওইটা মানে হলো গিয়ে আপনার লিড আর ল্যাগ বুঝায়। হ্যাঁ, একটা ওয়েভ থেকে আরেকটা ওয়েভ কতটুকু ডানে বা বামে আছে, কতটুকু অ্যাঙ্গেলে আছে সেটা বুঝায়। ওকে, আচ্ছা, এগুলো আমি জি স্যার। ডিটেলসে পড়াইছি। জি, এগুলো আমি ডিটেলস পড়াইছি সব ল্যাবে। আমি তারপরে রিভিউ করতেছি। তো প্রশ্ন আসতে পারে যে ডি ওয়ান এর কাজটা কি। তারপর হলো গিয়ে এই যে এল ওয়ান যেটা আছে এটা কিভাবে সার্কিটের মধ্যে এফেক্ট ফেলে। তারপরে যে ইন্ডাক্টরের যে ইম্পিডেন্সটা আছে, তো সেই ক্ষেত্রে হলো গিয়ে আহ মানে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে ভিন এর কাজটা কি। ওকে, এই যে কোয়েশ্চেন গুলো এগুলো দেখেন সুন্দর মতো করে, এটার অ্যান্সার দিকে আমরা চলে যাচ্ছি। ডায়োডের রোলটা হলো গিয়ে সে একদিকে কারেন্ট ফ্লো করবে। এখন দেখেন, যখন আপনার একটা ফুল ওয়েভ থাকবে ইনপুটে, সে যখন একটা দিকে কারেন্ট ফ্লো করবে মানে নেগেটিভ সাইকেলটা বাদ দিবে, তখন কি আমি শুধু পজিটিভ সাইকেলে পাবো না, হাফ সাইকেলের দিকে পাবো না? বুঝতে পারতেছেন? যখন পজিটিভ হাফ সাইকেল দিকে পাবো তখন কি হবে বলেন? এটা একটা পালসেটিং ডিসি সিগন্যাল হবে। বুঝতে পারছেন
আর তখন হলো কি আপনি বলতে পারেন এটা এসিটা ডিসিতে কনভার্ট হয়ে গেছে। কারণ এসি মানে কি অল্টারনেটিভ, প্লাসও থাকবে মাইনাসও থাকবে, আর ডিসি মানে কি শুধু একটা দিকে থাকবে। তো এই একটা দিকে থাকাটাকে আমরা বলছি পালসেটিং ডিসি সিগন্যাল। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর দেখেন এল ওয়ানটা কিভাবে এফেক্ট ফেলে। এল ওয়ানটা কিভাবে এফেক্ট ফেলে অপারেশনের ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে সিগনিফিকেন্সটা কি, তাই না? তাহলে এল ওয়ানটা এফেক্ট ফেলে যে আপনার যদি এমন হয় যে দিস এল ওয়ান অপোজেস চেঞ্জেস ইন কারেন্ট ডিউ টু ইটস প্রপার্টি ইন্ডাকটেন্স। হ্যাঁ, মানে মেইনলি আপনার কারেন্টটাকে স্মুথ করতে আর হাই ফ্রিকোয়েন্সি নয়েজকে ফিল্টার করতে, সোজা হিসাব। আমাদের এখানে অনেক নয়েজ থাকবে, সেই নয়েজটাকে ফিল্টার করবে, আর কারেন্ট আরো স্মুথ হবে ইন্ডাক্টর থাকলে। বুঝা গেছে? কারণ কি, কারণ হলো গিয়ে এ এনার্জি স্টোর করে, এ ম্যাগনেটিক ফিল্ডের থ্রুতে এনার্জি স্টোর করে যখন কারেন্টটা ফ্লো হয়। তো ওর কাছে সে যখন স্টোর করে রাখছে, যখন ওর মধ্যে কারেন্ট ফ্লো হয়, সে ফ্লোটাকে আরো স্মুথ করতে সাহায্য করে। বুঝা গেছে? আচ্ছা, তারপরে দেখেন ইন্ডাক্টরের ইম্পিডেন্সটা কি, ফ্রিকোয়েন্সি যখন ভি ইন হবে তখন কি হবে বলেন। তখন ইন্ডাক্টরের একটা হায়ার অপোজিশন থাকবে কারেন্ট ফ্লোতে। এই ক্যারেক্টারিস্টিক্সটা কি করে জানেন, এই ক্যারেক্টারিস্টিক্সটা আপনার ওই সেম যে হাই ফ্রিকোয়েন্সিকে ব্লক করে দেয়। ধরেন আপনি আহ আপনি একটা ছোট্ট একটা রাস্তা দিয়ে পানি প্রবাহ করতেছেন। এখন ওই রাস্তার মাঝখানে আমি যদি পা দিয়ে দিই, পানিটা বন্ধ হয়ে যাবে না? তো বেসিক্যালি ইম্পিডেন্স মানে কি একটা বাধা। সো ইন্ডাক্টরের ইম্পিডেন্স আছে, ওই যে পড়ছেন না এক্স, এক্স আই এক্স দিয়ে পড়ছিলেন আপনারা এসি কারেন্টের সময়। ওই ইম্পিডেন্সটা আলটিমেটলি সার্কিটে যে আপনার ভিইন এ যে ফ্রিকোয়েন্সি আছে, আমাদের ভিইন মানে কি এসি কারেন্ট 220 ভোল্ট, 220 ভোল্টের ফ্রিকোয়েন্সি কত বলেন? কত হার্জে চলে? 60 হার্জ, 50 হার্জে চলে না? 50 হার্টজ। হ্যাঁ, 50 হার্জে চলে। এই যে ফ্রিকোয়েন্সির সাথে যে নয়েজটা থাকবে, ওই নয়েজটা আলটিমেটলি একটা ইম্পিডেন্স যেটা আছে, যে বাধাটা আছে, সেটা দিয়ে সে কি করে ফিল্টার করে ফেলে। বোঝা গেছে? তারপর কি বলছে, হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ডায়োড ওরিয়েন্টেড ইন অপোজিট ডিরেকশন। তাহলে ডায়োড যদি উল্টা পাশে থাকে তাহলে কি হবে বলে, ফরওয়ার্ড কারেন্ট বায়াস যেটা আছে, ফরওয়ার্ড কারেন্ট ফ্লো, ওটা কি হবে, বাধা পাবে না? তখন কি হবে, ইন্ডাক্টর কারেন্টের মধ্যে কোনো কারেন্ট পাস হবে না, তখন আলটিমেটলি এটা কোনো সার্কিটই ফাংশন হবে না, উল্টা দিকে হবে। মানে আপনি যদি পজিটিভ নেগেটিভ উল্টা করে ফেলেন, মানে এই যে ছবিটা আছে, ডায়োডটাকে যদি ঘুরাই দেন, এই ডায়োডটাকে, তখন কি হবে বলেন, তখন আলটিমেটলি কোনো কারেন্ট ফ্লো হবে কারেন্ট না। প্রবাহ হবে না স্যার। এটা কি শর্ট হবে না ওপেন সার্কিট হবে বলেন? স্যার শর্ট হবে, শর্ট। শর্ট হবে, ভেরি গুড। আচ্ছা, এইভাবে কোয়েশ্চেন গুলো আছে দেখেন। যেমন একটা কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য রেজিস্টার ইন দ্য সার্কিট, মানে রেজিস্টারের কাজটা কি? তা ও তো কিছুই না, মানে ওর তো খায় না মাথা ব্যথা, তাহলে ওর কাজটা কি? সো রেজিস্টারের কাজটা হলো গিয়ে এই যে আপনার কারেন্টটা আছে, কারেন্টটাকে লোডের অ্যাক্রসে লিমিট করে দেয়। হ্যাঁ, ফর দ্য ইন্ডাক্টর এন্ড ডায়োড সে লিমিট করে দেয়। এবং এতে করে কি হয়, যে এনার্জিটা আছে, মানে যে এনার্জিটা ডিসিপেটেড হয় অ্যাজ আ হিট, সে তখন কন্ট্রোল করতে সাহায্য করে। বুঝতে পারছেন? আপনি দেখবেন এই সার্কিটটা চালানোর সময় আপনি রেজিস্ট্যান্সে হাত দিবেন, দেখবেন একটু গরম হয়ে গেছে। তার মানে ইন্ডাক্টর কি করে, স্টোর করে রাখতেছে কিছু পরিমাণ কারেন্ট ফ্লো, এনার্জি স্টোর করতেছে। তো ফ্লোটা যখন স্মুথ করতেছে, তখন কি হয়, একটু হিট জেনারেট হয়, এনার্জি যখন বের হয় তখন কি হয়, আপনি যখন একটা কাজ করেন, কাজ করার পরে যখন আপনি বসেন দেখেন না ঘাম বের হয় না, তার মানে আপনার এনার্জি বের হচ্ছে। তো সার্কিটের এনার্জি যখন ডিসিপিয়েট হয় মানে বের হয়, হ্যাঁ নিঃসরণ হয়, তখন ও হিট আকারে বের হবে। এবং এই হিটটা কন্ট্রোল করে, হিট কেন, হিটের সাথে সাথে আপনার যে ভোল্টেজ এবং কারেন্ট লেভেলটা আছে, এটা রেজিস্ট্যান্সটা কন্ট্রোল করে। মানে আলটিমেটলি চাইলেও সে থুপ করে বড় হতে পারবে না, চাইলেও অনেক কম হতে পারবে না। বুঝতে পারছেন? এইটা হলো রেজিস্ট্যান্সের কাজ, মানে আপনার ব্যালেন্স থাকবে সোজা হিসাব। আচ্ছা, যদি আমি সার্কিটে ডিসি কারেন্ট দিই তাহলে কি হবে বলেন? ডিসি কারেন্টে কোনো ফ্রিকোয়েন্সি নাই, তাই না? ফ্রিকোয়েন্সি না থাকে তাহলে ইন্ডাক্টর কি হবে, ইন্ডাক্টরে ইন্ডাকটেন্স থাকবে না, কারেন্ট ফ্লো হবে না, রেজিস্ট্যান্স কি করবে, মানে কি বলছে, যদি ডিসি কারেন্ট হয় তাহলে ডায়োডটা কন্ডাক্ট হবে না ঠিক মতো করে, ডায়োডটা কন্ডাক্ট হবে না। আর ইন্ডাক্টর ইনিশিয়ালি কি হবে, অপোজ দ্য কারেন্ট ফ্লো। ইন্ডাক্টর কি করবে, ইন্ডাক্টর কারেন্ট ফ্লোটাকে অপোজ করে দেবে, বাধা দিবে, এবং স্টেডি কারেন্ট ফ্লোটাকে অ্যালাউ করবে। স্টেডি কারেন্ট ফ্লো মানে কি বলেন, পড়ে আসেন, এত কঠিন কিছু লাগবে না, শুধু হিসাব, যদি ডিসি দিই তাহলে সার্কিট চলবে না, শেষ। কারণ আমার ইন্ডাক্টরে কি লাগে, ফ্রিকোয়েন্সি লাগে না? আমার ডিসি কারেন্টে কোনো ফ্রিকোয়েন্সি আছে বলেন, ডিসি কারেন্ট ফ্রিকোয়েন্সি কত? বেসিক কোয়েশ্চেন, কে বলতে পারবে ডিসি কারেন্টের ফ্রিকোয়েন্সি কত? স্যার ডিসিতে কোনো ফ্রিকোয়েন্সি হয় না। ভেরি গুড, ডিসিতে কোনো ফ্রিকোয়েন্সি হয় না।
ওকে, সো ডিসি যেহেতু ফ্রিকোয়েন্সি হয় না, তাহলে আমার ইন্ডাক্টরে কি ফ্রিকোয়েন্সি থাকে না একটা। সো আলটিমেটলি আমার ওই ডিসি দিয়ে দিলে, ডিসি সোর্স যদি আমি দিই, তাহলে আলটিমেটলি আমার কোনো কাজই হবে না ওখানে। বুঝতে পারছেন? আচ্ছা, যদি আমি ইন্ডাক্টর মানে একদম দেখেন খুবই সিম্পল সিম্পল কোশ্চেন দিচ্ছি। ইন্ডাক্টর লাগাইলে কি হবে, ইন্ডাক্টর তুলে ফেলে কি হবে, রেজিস্ট্যান্স লাগালে কি হবে, রেজিস্ট্যান্স তুলে ফেলে কি হবে, ওকে, ডায়োডটা এমনি ঘুরে দিলে এমনি দিলে কি হবে। একদম মানে কোর যেটা ল্যাব, কোনো আহামরি উল্টাপাল্টা কোশ্চেন না, কোনো কিছু না, জাস্ট যেই যে ছবিতে যা দেখতে দেখতেছেন তা তা প্রশ্ন দেখেন, বাংলা মিনিং করলে যা হয় তাই। রেজিস্ট্যান্সটা ঘুরে দিলে কি হবে, রেজিস্ট্যান্স ঘুরে দিলে কোনো লাভ নাই, রেজিস্ট্যান্স কোনো পোলারিটি থাকে না, আপনি জানলে দেন অমনি কাজ করবে। বুঝতে পারছেন? ডায়োড ভেদে আবার ঝামেলা আছে, কারণ ডায়োডে পোলারিটি থাকে। এসি জায়গায় ডিসি দিলে কি হবে, এই যে কোয়েশ্চেন গুলো, এটা তো আমাদের ইঞ্জিনিয়ার হিসেবে হওয়া উচিত, তাই কোয়েশ্চেন গুলো এভাবে সেট করা। বুঝতে পারছেন? খুব আহামরি কিন্তু কোয়েশ্চেন দেখেন। আপনারা যদি মনে করেন যে এটা হোয়াট উড বি দ্য ইফেক্ট, হোয়াট উড দ্য ইফেক্ট অফ রিমুভিং দ্য ইন্ডাক্টর ফ্রম দ্য সার্কিট, রিমুভিং দ্য সার্কিট, আচ্ছা স্যার তাহলে কয় নাম্বার, আমি যদি বলেন স্যার 8 নম্বর কোয়েশ্চেনটা কি, মানে কিছু আছে তো প্রশ্ন করবে যে স্যার 8 নম্বর প্রশ্ন ধরলেন আমাকে, ভাই এমনি তো আসলে হবে না। আর আপনি যদি মনে করেন যে হ্যাঁ রিমুভিং ইন্ডাক্টর, রিমুভিং ইন্ডাক্টর, রিমুভিং ইন্ডাক্টরের অ্যান্সারটা হবে রিমুভিং ইন্ডাক্টর উড এলিমিনেট, উড এলিমিনেট। দয়া করে এগুলো করবেন না, এটা কোনো মুখস্থ করা না, আপনার ইঞ্জিনিয়ারিং মুখস্থ করতে আসেন নাই। কিছু কিছু কোর্স আছে যেমন ঠাডা মুখস্থ, হ্যাঁ, যেমন হলো কি আপনার সলিড স্টেট, ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসগুলো আছে, তারপর হলো কি আপনার ম্যানেজমেন্ট, তারপরে হলো গিয়ে আপনার ওই সার্কিটের যে ইকুয়েশনস গুলো আছে, যে ফর্মুলা গুলো আছে, হ্যাঁ, ম্যাথের কিছু পার্শিয়াল ডেরিভেটিভ যে সূত্রগুলো আছে, এই ইকুয়েশন সূত্রগুলো আপনি মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করলে আপনি মাইনাস মার্ক পাবেন, জিরো তো দূরের কথা, আমি মাইনাস বসাই দেবো একদম। কারণ এত সুন্দর করে কোয়েশ্চেন বের করে দিচ্ছি, কোয়েশ্চেনের অ্যান্সার পর্যন্ত দিয়ে দিচ্ছি, যে আপনারা শুধু দেখে আসবেন, বুঝে আসবেন, হুবহু এটার মতো বলাও লাগবে না। আমাকে যদি বুঝাতে পারেন যে বললাম যে ডায়োডটা বসাইছি এমনি করে না বসাইলে এমনি বসাইছি, আমাকে যদি বলেন স্যার ডায়োডে প্লাস মাইনাস থাকে তো, আপনি যদি ঘুরাই দেন, তাহলে বায়াসের প্রবলেম হবে, পোলারিটিতে ঝামেলা হবে, ওই সার্কিটে শর্ট হয়ে যাবে, শেষ। সিম্পল হিসাব, আপনাকে তো মুখস্থ করা লাগবে না বসে বসে। দরকার হলে আপনার গ্রুপ স্টাডি করেন, আপনারা নিজেরা বসেন, বসে দেখেন যে আলটিমেটলি কি হচ্ছে। সো আমি বুঝাতে পারছি আলটিমেটলি কি বুঝাতে চাচ্ছি আমি। জি স্যার, বুঝতে পারছি স্যার। সো হোয়াট উইল বি দ্য ইফেক্ট অফ রিমুভিং দ্য ইন্ডাক্টর, তাহলে ইন্ডাক্টর সরাইলে কি হবে, যে এলিমেন্ট করতো, ফিল্টারিং করতো এনার্জি স্টোরেজ, ঠিক আছে, তো সেইটা আর করতে পারবে না। তো সার্কিট উড অনলি কনসিস্ট অফ আ ডায়োড এন্ড রেজিস্টার, তার মানে কি, ওটা সরাই খেলে শুধু ডায়োড থাকবে, রেজিস্টর থাকবে, সেই ক্ষেত্রে স্মুথ যে কারেন্ট ফ্লোটা হবে সেটা পারবে না। এবং আহ, এই পালস সেটিং অর যে স্টেবল আউটপুটটা হবে সেটা তখন আপনি পাবেন, হ্যাঁ। পালস সেটিং যে কারেন্ট, বা সরি পালস সেটিং মানে ডিসি ভোল্টেজটা বলতেছে আর কি, লেস স্টেবল আউটপুট পাবেন। বুঝতে পারছেন? আলটিমেটলি আপনি লেস স্টেবল আউটপুট পাবেন। কেন লেস স্টেবল আউটপুট পাবেন? কারণ ইন্ডাক্টরের কাজই হলো গিয়ে সে এনার্জি স্টোর করে, কারেন্টের স্মুথটাকে ফ্লো করে। তাহলে যদি আপনার ইন্ডাক্টর সরাই ফেলে, একদম খুব সোজা হিসাব, আমি যদি আপনাদের না পড়াই, স্যার পড়াইলে পাস করব, না পড়াইলে ফেল করব, ব্যাপারটা এরকম না। তো ইন্ডাক্টর থাকলে কারেন্ট স্মুথ হবে, না থাকলে কারেন্ট স্মুথ হবে না, শেষ। আপনি যদি বলেন যে স্যার কারেন্ট স্মুথ হইতো আগে, এটা সরাইলে কারেন্ট স্মুথ হবে না, আর তো আমি আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করবো না। দয়া করে এভাবে করে মুখস্থ করবেন না, বারবার বলতেছি। ক্লাসে 35 জন আছে, মোস্ট প্রবাবলি 100 জন আপনার স্টুডেন্ট আরো বেশি। তো এসে আমার সামনে এরকম করলে আমি ডিরেক্ট মাইনাস মার্ক বসাই দেবো। কারণ আপনাদের জন্য ক্লাস নেওয়া হচ্ছে এক্সট্রা করে, কোয়েশ্চেন বানাই দিচ্ছি, অ্যান্সারও দিয়ে দিচ্ছি ছবি সহ। এই আর কি করতে পারি বলেন? আরেকটা যেটা করতে পারি সেটা হলো গিয়ে আহ আর কি মানে এতে আর কি, মানে কিছু করার নাই আর, ঠিক আছে। আচ্ছা, ডিসক্রাইব দ্য সিগনিফিকেন্স অফ ইন্ডাক্টর ভ্যালু সিলেকশন ইন দিস স্যার সার্কিট। ইন্ডাক্টরের যে ক্যাপাসিটর হলে কি হতো স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার ক্যাপাসিটর হলে কি হতো, ওই জায়গায় ইন্ডাক্টরের ওই জায়গায় ক্যাপাসিটর হলে বলেন, কি আপনি জিরো বলেন হতো ইন্ডাক্টর না? কি হয় আর ক্যাপাসিটর কি হয়। ফ্রিকোয়েন্সি স্যার জিরো, ফ্রিকোয়েন্সি জিরো তাহলে 1/2 পাই এফসি না, হ্যাঁ, যেহেতু এটা 1/0, হুম, তাহলে তারপর ইনফিনিটি নাকি কি? স্যার? হ্যালো স্যার, তাহলে কি ইনফিনিটি হবে? আপনি বলেন না। 1/0। এতে ইন্ডাক্টরের জায়গায় সার্কিট, ক্যাপাসিটর ইউজ করতে হলে ক্যাপাসিটর প্যারালাল ইউজ করতে হবে সার্কিটটা। ক্যাপাসিটর তো ভোল্টেজের অ্যাক্রোসে ইউজ করা হয়, মানে আড়াআড়িতে আর কি। বলেন বলেন অ্যান্সারটা কি হবে যদি ইন্ডাক্টর ক্যাপাসিটর ইউজ করতাম। স্যার এখানে ইন্ডাক্টরের জায়গায় ক্যাপাসিটর ইউজ করলে তো সার্কিটটা কমপ্লিট হবে না স্যার। কেন হবে না?
ওই ক্যাপাসিটরটাকে আমাকে ইউজ করতে হইলে আমাকে সুন্দর মতো করে ওই যে ভোল্টেজের অ্যাক্রসে মানে আমার যে লোড ওটার সেটাই তো অ্যাক্রসে বললাম আমাকে স্যার। প্যারাল ইউজ করতে হবে। ওকে। এখানে ইন্ডাক্টরটা টা তো আছে স্যার সিরিজে, কিন্তু আমি যদি ক্যাপাসিটি ইউজ করতে চাই তাহলে ভোল্টেজের আড়াআড়িতে বা হচ্ছে লোডের আড়াআড়িতে ইউজ করতে হবে। কিন্তু ক্যাপাসিটর কি করে, কারেন্ট কি স্মুথ করে বলেন? আমার যেটা না উদ্দেশ্য স্যার, সেটাই পারবো। ক্যাপাসিটরের কাজ তো স্যার সঞ্চয় করা। হ্যাঁ, সঞ্চয় করে স্যার কি করে? ক্যাপাসিটর হচ্ছে ভোল্টেজটা ইমপ্রুভ করে স্যার। হুম। তারপর? স্যার ফিল্টারিং করে স্যার। হুম। তাহলে ইউজ করা যাবে নাকি যাবে না বলেন? স্যার ক্যাপাসিটর ইউজ করা যাবে, ক্যাপাসিটর ইউজ করলে আমার এখানে প্যারালালি ইউজ করতে হবে। হ্যাঁ, গুড। অবশ্যই ক্যাপাসিটর ইউজ করা যাবে। হ্যাঁ, ক্যাপাসিটর ইউজ করলে আমাকে প্যারাল ইউজ করতে হবে ওই লোড রেজিস্ট্যান্স অ্যাক্রসে বা যে রেজিস্ট্যান্সটা আমরা ইউজ করছি। ঠিক আছে। এবং সেক্ষেত্রে আমরা ভোল্টেজ কি আরো পাবো? ফিল্টারিং হবে। হ্যাঁ, আমাদের ফিল্টারিং হবে। আমরা কনস্ট্যান্ট ডিসি ওয়েভ পাবো, আর কি পাবো বলেন? আমরা সেম ভাবে পালস ওয়েটিং পাবো। কিন্তু এই যে আমরা যে ইন্ডাক্টরটা ইউজ করতেছি মানে এটার জন্য আলাদা কি কোনো অ্যাডভান্টেজ আছে নাকি ইউজ করলেই হইলো, কোনো সমস্যা নাই? বলেন দেখি। শোনেন, ক্যাপাসিটর কিন্তু আলটিমেটলি আপনার কারেন্টটাকে স্মুথ করবে না, পয়েন্টটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, ইন্ডাক্টরের কাজই হলো এনার্জি স্টোর করে আপনার কারেন্টটাকে স্মুথ করবে, এর সাথে ফিল্টারিং কাজ করবে। ক্যাপাসিটরকে আমরা যখন ইউজ করি তখন বুঝবেন আমরা হয় ওটা ফিল্টারিং এর জন্য বসাচ্ছি, এবং আলটিমেটলি আমাদের উদ্দেশ্য থাকবে যে এটা যেমনি হোক আমরা ফিল্টার করব, যত স্মুথলি আনা যায়। ওকে। কিন্তু একই সাথে কারেন্টটা যে আমরা স্মুথ করতেছি সেটা কিন্তু আমি ইন্ডাক্টর দিয়ে করতেছি। আপনি যে কোনো একটা চাইলে যে কোনো ইচ্ছা যে কোনো ভাবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, দুইটাতেই হবে আলটিমেটলি। কিন্তু আমরা দেখাইছি ইন্ডাক্টর দিয়ে, কারণ কি বলেন? তো কারেন্টটাকে স্মুথ করার জন্য আর কি। হ্যাঁ। স্যার ফিল্টারিং করার জন্য। সবই করার জন্য। আচ্ছা, আমি একটু বলেন তো, ফিল্টারিং করতেছে কি? ইন্ডাক্টরের ইম্পিডেন্স দেখি না, ইন্ডাক্টরের ইম্পিডেন্সের ফিল্টারিং করতেছি, তাহলে কারটা বেশি ভালো ফিল্টারিং হবে, ক্যাপাসিটর নাকি ইন্ডাক্টরের? স্যার ক্যাপাসিটরের হবে ভালো হুম। ফিল্টারিং। স্যার বেটার ফিল্টারিং এর জন্য দুইটাই ইউজ করতে হবে। হুম। সো আলটিমেটলি এটা নিয়ে আসলে কোনো সন্দেহ নাই, আমরা যে কোনোটা ইউজ করতে পারবো। কিন্তু আপনার বেসিকলি আমরা যদি ফুল ওয়েভ করতে যাই তো সেই ক্ষেত্রে আপনার ক্যাপাসিটর আর কি বেশি ইউজ হয়। কারণ হলো গিয়ে ওখানে আপনার যে ওয়েভ ফর্ম গুলো আছে, যে পিক ভ্যালু গুলো আছে, এটা পাওয়ার জন্য আপনার আলটিমেটলি ক্যাপাসিটর সবচেয়ে বেশি ইউজড। হ্যাঁ, মেইনলি আমাদের মেইন ফোকাস হলো গিয়ে কি, ক্যাপাসিটর যখন কোনো ইউজ করবেন তখন আপনার মাথায় রাখতে হবে আমরা ফিল্টার করবো, আদারওয়াইজ আমরা ওভাবে করে ক্যাপাসিটর ইউজ করি না। বুঝতে পারছেন? এটাই আর কি। আর হ্যাঁ, হ্যাঁ এই তো, হাউ ডাজ দ্য ডায়োড ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ এফেক্ট দ্য সার্কিটস পারফরমেন্স? The forward drop of the diode reduce the overall voltage available in the internal resistor. হ্যাঁ, can be affect the efficiency of the circuit. লো ভোল্টেজ অ্যাপ্লিকেশন, এই তো। দেখেন কি বলছে, ডায়োডের ফরওয়ার্ড ভোল্টেজ কিভাবে ড্রপটা সার্কিটের পারফরমেন্সে এফেক্ট ফেলে। দেখেন এমনি যদি নর্মাল হাই ভোল্টেজ থাকে কোনো সমস্যা নাই, কিন্তু খুবই অল্প মানে যদি ভোল্টেজ থাকে সেটা যদি আবার ড্রপ হয়ে যায় ডায়োড অ্যাক্রসে, তাহলে আমার সার্কিটের এফিসিয়েন্সি খুবই কম আসবে। বুঝতে পারছেন? এই হলো কি আপনার ল্যাব ওয়ান বা যেটা দেখানো হয়েছিল ওইটা আর কি কোয়েশ্চেন, মানে আমরা ভাগ করে নিচ্ছি। এখন দেখেন আবার কিছু কোয়েশ্চেন আছে, ধরেন যে এখানে আমি D2 দিলাম এভাবে করে, এই D2টা দিলাম কেন? এই যে প্রথম থেকে শুরু করে আসেন, ল্যাব টুর কোয়েশ্চেন। D2 কেন দিলাম বলেন? কারণ হলো গিয়ে লাইক টু ইউজ প্রোভাইড আ প্যাথ ফর দ্য কারেন্ট when the inductor is discharging allowing store to L1 to flow back to circuit and preventing negative voltage spike. তার মানে আমরা D2 দিচ্ছি কেন বলেন? D2টা দিয়ে আমার এইখানে দেখেন খেয়াল করে, আমার যদি এই L1টা একসময় স্টোর করলো, যখন সে রিলিজ করা শুরু করবে একটা সময় কি হবে জানেন? এখানে নেগেটিভ স্পার্কে কাজ করবে, মানে মাইনাস প্লাস, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে শর্ট হয়ে যাবে। ওকে। তো আলটিমেটলি এইখানে রেজিস্ট্যান্সটা এই ডায়োডটা দেওয়ার কারণটা কি বলেন? ফরওয়ার্ডে হয়ে
ওই যে এক্সট্রা আপনার এনার্জিটা আছে, এক্সট্রা যে শক্তিটা আছে, সেটা হলো গিয়ে এদিক দিয়ে বের হয়ে যাবে। বুঝতে টি পারছেন? টু দিয়ে হবে। D2 তে বের হয়ে যাবে। হ্যাঁ, এগুলো খুব বেসিক প্রশ্ন, একদম বেসিক প্রশ্ন। আলাদা একটা পাথ ক্রিয়েট করবে। হাউ দ্য প্রেজেন্স অফ D2 এফেক্ট দ্য ওভারঅল সার্কিট, কিভাবে প্রেজেন্স এটা এফেক্ট করে দেখেন। অ্যালাউস দ্য ইন্ডাক্টর টু ডিসচার্জ সেফলি, তার মানে ওই যে যেটা ডিসচার্জ হবে সেফলি যাবে when the input voltage is not present, তার মানে কি ইমপ্রুভিং দ্য সার্কিট এফিসিয়েন্সি, প্রোটেক্টিং আদার কম্পোনেন্টস এবং ড্যামেজ থেকে রক্ষা করবে। ঠিক আছে, এখন এইটা কখন ডিসচার্জ হবে বলেন, আপনি আমাকে বলেন এটা কখন ডিসচার্জ হবে। দেখেন, আপনি সুইচ দিচ্ছেন, সুইচ দিলে কি অন করে দিচ্ছেন না, এই যে কারেন্ট এখান থেকে যাচ্ছে, যায় এখানে পৌঁছালো, তারপর এখান থেকে গেল, রাইট? ফরওয়ার্ড বায়াসে আছে, সুইচ জি দিচ্ছেন, স্যার। সুইচ দিচ্ছেন। এখন সুইচটা যখন আপনি অফ করে দিবেন, মানে খোলা হয়ে যাবে, তখন কি এটা একটা সোর্সের মতো কাজ করছে না বলেন তো? জি স্যার, ওখানে তাই তো না? কিছু স্টোরেজ আছে, সেটা তখন ব্যাক ওখানে তো করবে। কারেন্টটা কই যাবে বলেন? তখন তো হলো গিয়ে সার্কিটের মধ্যে ড্যামেজ ক্রিয়েট করবে, উল্টাপাল্টা ঘোরা শুরু করবে। যদি এখানে ডায়োডটা দেওয়ার নাই, হ্যাঁ মনে করেন এখানে ডায়োডটা নাই, এখানে ধরেন ডায়োডটা নাই, প্রতিবন্ধী সাইন নিয়ে আসি, প্রতিবন্ধী নাই, সাইনটা নিয়ে আসি। হয়তো আমার কথাই শুনতেছে না কোনোভাবে। হ্যাঁ, এবার ঠিক আছে। বাপ আয় আয়, এদিকে আয়। হ্যাঁ, মনে করেন এই যে ডায়োডটা এখানে নাই, তখন কি হবে বলেন তো? তখন কি হবে? তখন কি হবে? তখন আলটিমেটলি ওই সোর্সের সাথে আবার কানেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন সোর্স কানেক্ট হবে, দেখেন তো এটা কোনটাকে পাচ্ছে, মাইনাসটাকে পাচ্ছে না? এটা জি ঝামেলা না? স্যার, তো রিভার্স হয়ে আলটিমেটলি যাবে। ডিভাইসে ক্ষতি হতে পারে। এই জন্য কি হয়, আমার এই কারেন্টটা এটা প্লাস এটা মাইনাস, ও এই যে যখন ডায়োডকে পাবে নেগেটিভ বায়াসে, তখন এ সুন্দর মতো করে এই দিকের রাস্তা ক্রিয়েট করবে, এটা এই ডায়োডের থ্রু দিয়ে সে এই দিক দিয়ে গিয়ে গ্রাউন্ডে মিশে যাবে। বুঝতে পারছেন? স্যার, এটাকে বলা যায় ফ্রি হুইল ডায়োডের মতো। আমাদের ফ্রি কিছু হুইলিং কিছু ডায়োড, সার্কিট এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমি যদি কোয়েশ্চেন করছি রিলের D2 কি, রিলের কয়েলের আড়াআড়িতে লাগানো থাকে হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনারা বলুন এটা ফ্রি হুইলিং ডায়োড। শেষ। আচ্ছা, এখানে আরো কোয়েশ্চেন আছে, আপনি একটু দাঁড়ান, D2 এইরকম অনেকগুলো কোয়েশ্চেন আছে, এখন পড়লেই পারবেন। ঠিক আছে, এই যে হোয়াট উড হ্যাপেন, এই যে খুব সুন্দর একটা প্রশ্ন, ইফ বোথ ডায়োডস D1 and D2 আর ওয়েন্ট ইন দ্য সেম ডিরেকশন। তার মানে D1 এবং D2 যদি একই মুখে থাকতো, মানে D1 ফরওয়ার্ডে আছে, D2 ফরওয়ার্ডে আছে, তাহলে কি হবে দেখেন, সেম ডিরেকশনকে দে বোথ কন্ডাক্ট ডিউরিং দ্য পজিটিভ সাইকেল ইফ দ্য ইনপুট ভোল্টেজ potentially shorting the circuit leading to the manufacturing। তার মানে দুইটা যদি পজিটিভ থাকতো তাহলে কি হতো জানেন, একটা একটা শর্ট করে দিত, শর্ট করে দিয়ে আলটিমেটলি ডান দিকে যাইতোই না। দেখেন দেখি, আমার কথা বুঝতে পারেন নাকি? ও যদি ফরওয়ার্ড বায়াস হয়, এও যদি ফরওয়ার্ড হয়, তার মানে কি L1 কি আর যাবে কিছু বলেন, R1 কিছু পাবেন আপনি? ও এখান থেকে না এখানে স্যার। গ্রাউন্ডে চলে যাবে, এই লুপের মধ্যে কারেন্টটা ঘুরতে থাকবে সোজা বাংলায়। আমাকে যদি কেউ বলেন যে স্যার এটা ফরওয়ার্ড এটাও ফরওয়ার্ড, তার মানে কি কারেন্টটা এখান থেকে দিতে পাস হবে, নেগেটিভে যাবে। কারেন্টটা এখান থেকে দিতে পাস হবে না? কারেন্টটা যখন এখান থেকে এখানে পাস হবে, তাহলে কি এখানে লুপের মধ্যে ঘুরতে থাকবে না? তাহলে কি আলটিমেটলি এদিকে ইন্ডাক্টরে আপনি কিছু পাবেন, এদিকে রেজিস্ট্যান্সে কিছু পাবেন? না কিছু, স্যার, আমার লোডও চলবে না, ইন্ডাক্টরও যাবে না। হ্যাঁ কিছু পাবেন না, এটা বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা। এরকম অনেকগুলো কোয়েশ্চেন আছে, আপনি একটু কাইন্ডলি দেখে নিন। আহামরি কঠিন কিছু না, আপনারা পড়লেই পারবেন। যদি তারপরে মনে করেন যে স্যার এটা বুঝতেছি না, কঠিন ভাষায় লেখা, আমাকে গ্রুপে মেনশন দিন, তাইলেই হবে। ঠিক আছে, আমাকে ইনবক্সে অনেকে মেসেজ, সাজেশন সাজেশন, অধৈর্য হয়ে যায় সবাই, একটু টাইম দেন। সারাদিন সকালে ধরেন যে ক্লাস টাস নিয়ে ভার্সিটি করে, হ্যাঁ বাসায় এসে আবার এই যে ক্লাস নিচ্ছি, এনার্জি থাকে না তো আর, বয়স হয়ে গেছে না। যাই হোক, আচ্ছা, ল্যাব টুটা গেল। উম, আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে দেখেন, হাউ উড দ্য সার্কিটস বিহেভিয়ার চেঞ্জ ইফ দ্য ইন্ডাক্টর ভ্যালু আর ডাবলড। তার মানে আগে যদি ইন্ডাক্টর থাকতো 4 হেনরি, এখন হয়ে গেছে 8 হেনরি, জানেন তো, একক হেনরি ইন্ডাক্টরে। তো ডাবল ইন দ্য ইন্ডাক্টর ইনক্রিজ দ্য টাইম কনস্ট্যান্ট ফর দ্য সার্কিট, resulting in the slower current changes and more significant energy storage capacity which will smooth the output further but may also affect the response time। আচ্ছা, খুব সুন্দর একটা অ্যান্সার, আমাকে খুব কঠিন করে বলার দরকার নাই।
যদি L1টা থাকে, বোঝার চেষ্টা করে, L1 থাকলে কি হবে, আমার কারেন্টটা অনেক স্মুথ হবে, কিন্তু সার্কিটটা স্লো হয়ে যাবে। কেন বলেন তো? ওই যে টাউ ইজ ইকুয়াল টু 1/RC, টাউ ইজ ইকুয়াল টু RC পড়ছেন না আপনারা? স্টেডি স্টেট কারেন্টের সূত্র মনে আছে? টাউ RC পড়ছেন না? জি স্যার। টাউ মানে কি? টাইম কনস্ট্যান্ট, টাইম নিয়ে একটা খেলা আছে। তো ওই যে টাউ এর ব্যাপারটা আপনি যদি হেনরি ডাবল করেন, তাহলে টাউ এর মানটা বৃদ্ধি পাচ্ছে না? টাইম যদি বৃদ্ধি পায়, আপনি বোঝার চেষ্টা করেন, সময় বৃদ্ধি পাইছে, তার মানে কি সময় স্লো হয়ে গেছে? আগে যে কাজ করতে 30 মিনিট লাগতো, সেই কাজ করতে এখন 60 মিনিট লাগে, তাহলে কি সময় বৃদ্ধি পেয়ে গেছে না? আমি বুঝতে পারছি আপনাকে। তাহলে কারেন্টটা কি আরো স্লো চলবে না, আরো স্লোলি আগাবে না? হ্যাঁ, জি স্যার। ওর সিগনিফিকেন্ট ক্যাপাসিটি বাড়বে, ক্যাপাসিটি আরো স্টোর হবে, 4 হেনরি জায়গায় 8 হেনরি হবে, কিন্তু কারেন্ট তো স্লো হয়ে যাবে আমার। আলটিমেটলি এটা আমার যে রেসপন্স টাইম, সেটাতে এফেক্ট পড়বে। বুঝতে পারছেন? মানে আমি কার্ভ পাবো অনেক স্লো, অনেক ধীরে। এটা তো আমি চাই নাই, তাই না? মানে আমি যদি 1 কোটি টাকা কামাই, আমাকে যদি বলে যে আপনার 2টা হাত আমি নিয়ে নিবো, ওই 1 কোটি টাকাতে আমি কোনো লাভ আছে? তখন আমি বলবো না ভাই, আমার 2টা হাত আছে, এটাই ভালো। এখানে হচ্ছে সেম অবস্থা। বুঝতে পারছেন? আচ্ছা, তো এসসিআর কি ছবিটা আছে, এটা আমি পড়াইছি। একটা কন্ট্রোল রেকটিফায়ার যে কি করে, কারেন্টকে অ্যালাউ করে যখন এ ট্রিগার করা হয় একটা গেট সিগনালে, এবং ইট ক্যান ব্লক অর অ্যালাউ কারেন্ট ইন ফরওয়ার্ড ডিরেকশন আনলাইক রেগুলার ডায়োড। তার মানে রেগুলার ডায়োডের মতো কাজ করে যখন সেটা ফরওয়ার্ড বায়াস থাকে। ঠিক আছে? জাস্ট কাজ কি, ওকে গেট সিগন্যাল দিয়ে ট্রিগার করতে হয়। ওই যে মসফেটে আপনি সিগন্যাল দেন না, গেট সিগন্যাল ট্রিক করেন না, এবং ট্রিক করতে হয় আর কি। আচ্ছা, সো হাউ ডাজ রেগুলার ডায়োড ইন টার্মস অফ, আচ্ছা কিভাবে, কেন আলাদা? খুব ভালো কোশ্চেন। আপনি বলতে পারেন যে স্যার, ডায়োড আর এটা যদি সেম কাজ হয় তাহলে কিভাবে আলাদা? হ্যাঁ, এই যে দেখেন, আপনি একটা গেট সিগন্যাল দিয়ে কন্ট্রোল করতে পারতেছেন, এর একটা গেট সিগন্যাল লাগে, ডায়োডে কোনো গেট সিগন্যাল লাগে? গেটের মাধ্যমে হ্যাঁ, স্যার, এসিআর কে গেটের মাধ্যমে কন্ট্রোলিং করা যায়, গেট হ্যাঁ, গেটের পালস মাধ্যমে বা কন্ট্রোল ভোল্টেজ করা দিয়ে। যায়। আমি কিন্তু ক্লাস জি এগুলো স্যার। পড়াইছি, আপনার কিন্তু নাম বলতে পারবেন না, এগুলো সব পড়াইছি আমি। এবং কি করে, ইটস কন্ট্রোলেবল, আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। ডায়োড কিন্তু কন্ট্রোল করতে পারবেন না, ও খালি বুঝে কারেন্ট আছে কারেন্ট নাই, কিন্তু ওকে আপনি কন্ট্রোল করতে পারবেন নিজের মতো করে। হ্যাঁ, ট্রিক ট্রিক করতে পারবেন। সো এই যে আর মনে আছে ওই যে অ্যাঙ্গেল, ফায়ার অ্যাঙ্গেল আলফা পড়াইছিলাম ক্লাসের মধ্যে, মনে করে দেখেন। সো এই অ্যাঙ্গেলটা আপনি কন্ট্রোল করতে পারবেন। অ্যাঙ্গেল কন্ট্রোল মানে মানে কি, আপনার যে ফেজ শিফটটা আসতেছে আলটিমেটলি আউটপুট, এই যে এইভাবে করে আপনার যে ফেজ শিফটটা আসতেছে আলটিমেটলি আউটপুট, মনে করে দেখেন, আপনার যে ফেজ শিফটটা আসতেছে, এই যে আলফা ধরেন, এই যে আমি যদি বলি এখান থেকে আলফা একটু, মনে করে দেখেন, এগুলো পড়াইছিলাম আমি ক্লাসের মধ্যে। হ্যাঁ, এটা যদি আলফা হয়, তাহলে আমি একটু চপ হয়ে গিয়ে একটু পাবো। মনে পড়ছে? দেখেন তো, এটা কি ডায়োডে পাবো বলেন? ডায়োডের ক্ষেত্রে আমরা আউটপুটটা কিরকম পাইতাম? এরকম পাইতাম না? এই যে আপনি কন্ট্রোল করতে পারতেছেন, এই যে আপনি, কি বলেন তো, আপনি এটা কন্ট্রোল করতে পারতেছেন, এটাই তো আপনার বড় চ্যালেঞ্জ, রাইট? এই যে এখান থেকে এই যে একটু আপনি নিলেন, এটাই তো আপনার বড় চ্যালেঞ্জ। ক্লিয়ার? এটাই হলো গিয়ে এসসিআর এর খেলা। তো এইভাবে করে সব এখানে লেখা আছে, আপনার কাইন্ডলি পড়েন। বিশ্বাস করেন, আহামরি কঠিন কিছু না। যদি খুব সমস্যা হয়, কপি করে গুগল ট্রান্সলেটের মধ্যে পেস্ট করেন, পেরে যাবেন। মাত্র 7টা প্রশ্ন দিয়েছে এখানে, 10টা 10টা। ঠিক আছে? তো এগুলোর মধ্যে ঘুরে ঘুরে আসতে পারে, বাকিটা বুঝে নেন। হ্যাঁ, এই তো আমি চেষ্টা করতেছি আপনাদের লাস্ট সেমিস্টার, আপনাদের কন্টেন্ট থাকবে, বলে দিব সব, আপনারা সে খালি বমি করবেন, ঢালবেন সব যা যা পারেন। স্যার, ঠিক আছে? মেইনলি একটা সমস্যা কি হয় স্যার, একটু বিগত যে ক্লাসগুলা ওইভাবে করা হয় নাই, কিন্তু স্যার পরীক্ষার হলে গিয়ে স্যার আর কি আবোল তাবোল হয়ে যায়, এটা হচ্ছে মেইন সমস্যা স্যার। আবল তো হওয়ার কোনো অপশনই নাই তো। আমি তো, আপনি আর বলতে পারবেন না যে স্যার আমাকে ল্যাব ভেবার প্রশ্ন দেন নাই, সাজেশন দেন না, আপনি না তো বলতে পারবেন না সার্চ করার নাই। ঠিক আছে, সেই অপশনটুকু আর নাই। হ্যাঁ, না স্যার, আমার ডিপ্লোমা হচ্ছে ইলেকট্রনিক্স, আর হচ্ছে স্যার আমি কাজও করি ইলেকট্রনিক্সে, এবং হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ। গ্রুপ অফ কোম্পানিতে আছি। আচ্ছা, বেসিক্যালি সবসময় প্র্যাকটিক্যাল কাজই করতেছি, কোনটার কি কাজ অসিলোস্কোপ সবকিছু আমরা দেখতে পারতেছি, কিন্তু ওই সময় যায় স্যার আর কি মানে অ্যান্সার দেওয়া হয় না। হুম।